জামিয়াত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও বোয়ালি এলাকাবাসীর উদ্যোগে ১০ম ওয়াজ মাহফিলের শেষ অধিবেশন চলছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা এমন একটি বরকতপূর্ণ অনুষ্ঠানে শরীক হওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমি অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন যদি মেহেরবানি করে ভিতরে এসে বসেন তাহলে খুব ভালো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী নবীজি তিরমিজিতে হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভাবার্থ এমন যে যেখানে দ্বীনি মজলিস হয়, যে মজলিসগুলোতে আল্লাহ তাআলার কথা, তার রসুলের কথা আলোচনা হয়, এই মজলিসগুলোকে ফেরেশতা চতুর্দিক থেকে বেষ্টন করে রাখে। ফেরেশতারা যখন আল্লাহ তাআলার কাছে ফিরে যান তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলা? ফেরেশতারা বলে যে আল্লাহ, এমন এক মজলিস একত্রিত হয়েছিলাম যেখানে আপনার বড়ত্বের কথা আলোচনা হচ্ছে, আপনার বড়াই আর বড়ত্বের কথা আলোচনা হচ্ছে। তো আল্লাহ তাআলা সব জানেন, তারপরেও তিনি জিজ্ঞাসা করেন যে তারা আসলে কি চায়। তো ফেরেশতারা বলে তারা জান্নাত চায়। তো আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করেন যে তারা কি জান্নাত দেখেছে? তিরমিজিতে রওয়ায়াত আসছে, তারা কি জান্নাত দেখেছে? তো ফেরেশতা বলে না, তারা তো জান্নাত দেখেনি। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে যদি তারা জান্নাত দেখতো তাহলে কি করত? তখন ফেরেশতারা বলেন যে জান্নাত যদি আল্লাহ তারা দেখতো তাহলে জান্নাত পাওয়ার জন্য তারা আরও অনেক বেশি আগ্রহী হতো। তারা আর কি চায়? তারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করেন যে তারা কি জাহান্নাম দেখেছে? তো ফেরেশতারা বলেন যে না আল্লাহ, তারা তো জাহান্নাম দেখেনি। তো আল্লাহ তাআলা বলেন যে জাহান্নাম যদি দেখতো তারা কি করত? তাহলে এটা থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করত, আরও বেশি চেষ্টা করত। আলহামদুলিল্লাহ, এটা জান্নাতি মজলিস, ফেরেশতাদের মজলিস, ফেরেশতাদের ঘিরে রাখার মজলিস। হ্যাঁ, বাড়ি থেকে যখন আমরা বের হয়েছি, আলহামদুলিল্লাহ, দোকানপাটে যেই মানুষরা আছেন, যে ভাই বোন ভাইয়েরা আছেন, অবশ্যই এ কথা বলে এসেছি মাহফিলে যাচ্ছি। দোকান প্রতিদিনই আপনাদের মোড়ে বসে, প্রত্যেক দিনই আপনি দোকানে যান, প্রয়োজন হলে সময় দেন, কিন্তু মাহফিল প্রতিদিন হয় না, বছরে একদিন দুই দিন হয়। সুতরাং দোকানের জন্য আসিনি, কিছু নেওয়ার জন্য আসছি এখানে, দুনিয়াবি কিছু চাওয়ার জন্য আসিনি, বরং নিজের নাজাতের জন্য আসা এই মাহফিলে। দুই একটা ভালো কথা শুনবো, আমার ফায়দা হবে, আমার আমলের উন্নতি হবে, এই উদ্দেশ্যে আসা। সুতরাং আমি ভলান্টিয়ার যারা আছে তাদেরকে অনুরোধ করব যে তো ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা আমাদের দ্বীনি ভাইদেরকে মাহফিলের মঞ্চে পাঠিয়ে দেন। আমরা যারা আশপাশে আছি আমরাও মাহফিলের ভেতরে এসে প্যান্ডেলের ভিতরে বসে যাই। হ্যাঁ, হাদিস তো পরিষ্কার যে 3 ব্যক্তি যাচ্ছিলেন, একজন আল্লাহ তাআলা বলেন যে একজন আল্লাহ তাআলাকে দেখে লজ্জা করেছে, আল্লাহ তাআলাও তার প্রতি লজ্জার পরিচয় দিয়েছেন। আরেকজন নিজেকে ভেবেছে, চিন্তা করেছে, তারপরে আবার মজলিসে বসে পড়ছে। আরেকজন আল্লাহ তাআলাকে এড়িয়ে চলে গেছেন, আল্লাহ তাআলাও তাকে এড়িয়ে দিয়েছে। সুতরাং ভাই, মজলিসে আসছি মাহফিল শোনার জন্যে। আলহামদুলিল্লাহ, আপনারা এলাকাবাসী সহযোগিতা করেছেন। মাদ্রাসা কর্তৃপক্ষ একটা মাহফিলের আয়োজন করতে লম্বা সময় লাগে, এটা 6 মাস থেকে 8 মাস আগ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এটার জন্য অনেক ফিকির হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে সেই মাহফিলের ইন্তেজামও হয়েছে। এখন যদি আমরা এদিক সেদিক ঘোরাফেরা করি তাহলে এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্য। আমি অনুরোধ করব, যারা এদিক সেদিক আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। এখন যিনি আমাদের সামনে আলোচনা করবেন, কোরআন সুন্নাহ থেকে বড় চমৎকার আলোচনা করেন। আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আমাদের। মেহেরবানি করে আমরা এদিক সেদিকে যারা আসি তারা আমরা ভিতরে চলে আসি। আমি আসাতেজায়ে কেরামের কাছে অনুরোধ করব, যে সমস্ত ছাত্র ভাইয়েরা ভলান্টিয়ার নয়, যে সমস্ত ছাত্র ভাইদের কোনো জিম্মাদারি নেই, ছাত্র ভাইদেরকেও মাহফিলের প্যান্ডেলের ভেতরে পাঠিয়ে দেন। মাশাআল্লাহ, অনেকে আসতেছে। আপনারা যদি একটু কষ্ট মনে না করেন, ফাঁকা জায়গাগুলো পুরা করে বসবেন,
একটু কষ্ট করে ফাঁকা জায়গাগুলো পুরা করে বসবেন, একটু আগায় আগায় ফাঁকা জায়গাগুলো পুরস্কার একটু মেহরবানি করে বসেন, হ্যাঁ একটু আগায় আগায় বসেন। মজলিসটা সুন্দর হবে, একটা সুন্নতের উপর আমল হবে। মজলিসটা সুন্দর হবে, একটা সুন্নতের উপর আমল হবে। একটা সুন্নতের উপর আমল হওয়া এটা অনেক বড় প্রাপ্তি, এটা অনেক বড় জিনিস। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদেরকে, আপনারা কোরবানি করছেন, একটু কষ্ট করে আগায় বসছেন, মাশাআল্লাহ। এখন আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের অন্যতম অতিথি হজরত মাওলানা মুফতি ইমদাদুল ইসলাম রংপুরি দামাত বরকাতুহুম। আমি হজরত মোহতারামকে তার আলোচনা পেশ করার জন্যে তার খেদমতে বিনীত আবেদন রাখছি। আল্লাহ তাআলা কবুল করেন, আমাদের সকলকে কবুল করে নেন।